আগরতলা টাউন মালকুং জেম নিশমি ইয়াকাক মুদে সাবসুতরা নারাকমা পটর অভিযান অঙ্করকা পুর নিগম আগেনি সাকলামুঙ্গ থানায় সানি ফুং আশিসনি নিশমি টাউননি जुदा जुदा नाकमाय लामा उच्चत अभियान तालुका निगमनि कर्मीरा बतलानि सिमि जेंगे हरिगंगा बसा रोजरा लामानि कानि फासिं राजा जाया फालनंते फुटपाथ दखलमुक्त खालायगा फुं इंगियाखौ अबुनि सिगांनो जेसिबिते निगमनि मालखौनावे लामा अंकरका कर्मीरा बतला पोस्ट अफिस चुमनि हरिगंगा बसा रोड निसिमि शकुन्तला रोजरा लामा कानि फासिं गम्मा सालुमे राजा जायाके दखल खालाखनो कन्ट्रेनि बागे अभियान कासिना हलो कायसा राजा जाया सेते फुटपाथ दखल खायतोनि माने फाननो रखनो सबाय रेखा टाउन मालकुं जेम बंगमा सालरोमे पुरनिकपनि यांगति सावरेखा टाउन आदुनिति बसबा जुगो खाय तिसानानि बागे अकराकी यापि अभियान कोनो सामयिक पातमुंगिया टाउन बेबक हाइके पुरस्कार इंगा सुतरा अभियान तोलिनाय फेबो तिसारि माने खलाका जिकोन बाने खानकनि बिसिङाव जलजाक मास सामजाका स्मार्ट सिटी तकमा रबि नाकानिते कसन लुकुरकनि थांलासिमा सुगम खायमा मुंसा हाइके फुटबल दखल खायबा अब सचक खायजागला পুর নিগমের ধারাবাহিক এটা অভিযান, এটা নতুন কিছু না। আগরতলা শহরবাসীর বা আগরতলা শহরকে যারা ব্যবহার করেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা বিভিন্ন সমস্যায় পড়েন, বিশেষ করে যানজট বা বেআইনিভাবে মানুষের যে চলাচলের রাস্তা ফুটপাত কিংবা রাস্তা বা যান চলাচলেও অসুবিধা, অনেক সময় দুর্ঘটনা কবলিত পড়তে হয় মানুষকে। সেই কারণে মানুষের যে একটা দাবি বা সমস্যা সেটা নিরসনের জন্য আগরতলা পৌর নিগম প্রতিনিয়তই ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান করে। তো আজকে গত সকাল থেকে আমরা শুরু করেছি। আমরা এই ফেব্রুয়ারি মাসটাকে একটা নির্দিষ্ট মাস হিসেবে ধরে নিয়েছি। ব্যাপকভাবে সারা শহরে বিভিন্ন জায়গায়, শুধু শহরের প্রাণকেন্দ্রে না, বিভিন্ন অলিগলি যেখানে এই বেআইনিভাবে যারা মানুষের স্বাভাবিক জীবন চলাচল বিঘ্ন ঘটিয়ে অনেকগুলো ব্যবসা করছেন, এই হকারদের আমরা সরিয়ে দেবো। আর যারা ভ্যান্ডার লাইসেন্স আছেন তাদেরকেও ভেন্ডিং জোনে থাকতে হবে এবং স্পেসিফিকেশন যদি তারা থাকতে হবে না, তাদেরকেও সরিয়ে দেবে এবং ভ্যান্ডার লাইসেন্স বাতিল করা হবে। আর বিশেষ করে যারা আমরা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন কভার ড্রেন যেটা আমরা করেছি, তার উপরে কিন্তু মানুষের অনেকেই গাড়ি রাখেন, অনেক গাড়ির মালিকরা, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের সরিয়ে নেওয়া হয়, নাহলে আমরা কিন্তু সেগুলো তুলে নিয়ে যাব। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক দপ্তর থেকে নেওয়ার জন্য বলেছি। বিভিন্ন দপ্তর থেকে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে এই যানজট মুক্ত করা শহর, সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্ণাঙ্গভাবে সবার সহযোগিতা আমরা আবেদন করেছি এবং সহজে পাইছি। আজকে থেকে শুরু হয়েছে, কাজে এটা ধারাবাহিক চলবে। এটা কারোর আপত্তি বা থাকবে না, কারণ আমরা সার্বিক অর্থে মানুষের যেটা সমস্যা সেগুলি নিরসনের জন্য কাজটা করছি। এটা ধারাবাহিক অভিযান চলবে। এখন যদি বলে দিয়ে তারা তো সরিয়ে নেবে, পরের দিন আবার রাখবে, এরকম বিষয় এখন আর রাখা যাবে না। কারণ এই ড্রেনগুলি, কভার ড্রেনগুলি মূলত আমাদের ফুটপাথ যদি সাধারণ মানুষের চলার জন্য। তো এখন কি হচ্ছে, ওদের গাড়ি রাখার ফলে বা যত বেআইনিভাবে দোকানদাররা ফুটপাথ এবং রাস্তা দখল করার ফলে মানুষকে রাস্তা দিয়ে চলতে হচ্ছে। গাড়িও রাস্তা চলে, মানুষও চলে, কিন্তু স্বাভাবিকভাবে ফুটপাথ দিয়ে মানুষ চলবে, গাড়ি চলবে রাস্তা দিয়ে। তো সেই ব্যবস্থাটা আমরা পুনরায় যাতে সুন্দরভাবে চলা যায় সেভাবেই চেষ্টা করছি। এটা ধারাবাহিক চলবে। আজকে ছড়িয়ে নিল এরকম বিষয় না, প্রত্যেক দিনই আমরা এটা ভিজিলেন্স থাকবো। সমস্ত আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তরকে বলা হয়েছে, ওনারাও দায়িত্ব নিয়ে কাজ করছেন। তো আমার বিশ্বাস যে মানুষ যেটা চাইছেন, শহরবাসীর একটা বহুদিনের দাবি, বিশেষ শহরবাসী না, সারা আগরতলাকে যারা ব্যবহার করে, যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন বা অন্যান্য ব্যবসার কাজে আসেন, তারা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশে পড়েন এবং গাড়ি নিয়ে শহরে প্রবেশ করা যায়, যত্রতত্র পার্কিং করা হয়। তো আমরা বলেছি যে পার্কিং জোনে গাড়ি পার্কিং করতে হবে, যারা পার্কিং জোনে রাখবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভেন্ডিং জোনে ভেন্ডাররা বসতে হবে, বাইরে যারা স্পেসিফিকেশন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।